আজকে যে কথাগুলো বলবো এই কথাগুলো অবশ্যই মাথায় রাখবেন, মনে রাখবেন। আমরা অনেকেই আছি চলার পথে শুধু এই চিন্তাটাই রাখি বা এই চিন্তাটাই করতেছি যে আমি পারবো না, আমার দ্বারা না হবে না। আপনি একটা জিনিস লক্ষ্য করেন, আপনার পাশের জন, আপনার বন্ধু, আপনার ফ্রেন্ড সার্কেল, দেখবেন আপনাকে ছেড়ে সে ঠিকই কিন্তু তার পথে, তার গন্তব্যে সে পৌঁছানোর জন্য যথেষ্ট পরিমাণ চেষ্টা করে যাচ্ছে। আর সৃষ্টিকর্তা আপনাকে সময় দিয়েছে, কিন্তু আপনি সেটাকে কাজে লাগাতে পারেন নাই। সৃষ্টিকর্তা দেওয়ার সময়টাকে আপনি কি মনে করেছেন? ধোঁকা মনে করছেন। আর এখন ভাবছেন আমি কিছু পারবো না। আসলে আপনি যে অজুহাতগুলো দেখাচ্ছেন ভাই, মানুষ পারে না এমন কিছু নেই। চেষ্টা করেন, সবকিছুই সম্ভব। সফলতা গেলে একটু ধৈর্য তো লাগবেই, ধৈর্য, সততা। কাজ করেন, নিজের প্রতি বিশ্বাস রাখেন। আর হ্যাঁ, অজুহাত দেখাইন না। অজুহাত দেখাইতে আপনার জীবনের অর্ধেকটা সময় পেরিয়ে যাবে, চলে যাবে, দেখবেন কিছুই করতে পারবেন না। তখন হতাশ হয়ে থাকবেন। মনে রাখবেন, সঠিক সময় সবার জীবনে সব সময় আসে না। সময় আসে, সেই সময়টাকে কাজে লাগান। সময়ের থেকে জীবনের মূল্যটা বেশি হলেও সবার থেকে কিন্তু জীবনের মূল্যটাই বেশি। তবে সময়কে প্রাধান্য দেওয়া উচিত, কারণ এই সময়টা চলে গেলে দেখবেন লাস্ট আপনি কিছুই করতে পারবেন না। কিন্তু আপনার পাশের জন, যার কথা আপনি বলেছিলেন, যার কথা আপনি ভাবছিলেন যে সে আমাকে কি বলবে, তারা কি ভাববে, সমাজ কি বলবে, আরে ভাই, মানুষ তোমার ব্যর্থতার গল্প শুনবে না, তোমার সফলতার গল্প শুনবে। আর হ্যাঁ, সফল করো, নিজেকে সার্থক করো, নিজের স্বপ্নগুলোকে বাস্তবে পরিণত করো। এসবই চিন্তা ভাবনা, এসবই আর ওই নেগেটিভিটিটা ভাবতেন আমি পারবো না, আমার দ্বারাই হবে না, এসব চিন্তা মাথাতে কখনো আনেন না। আপনার দ্বারাই সম্ভব, আপনি পারবেন সবকিছু করতে, আপনি পারবেন সাকসেস হতে। দেখেন না মানুষগুলাকে, তাহলে কেন এসব চিন্তা করেন রে ভাই? সবই সম্ভব, শুধু সঠিক পথ আমার নিজের প্রতি বিশ্বাস রেখে এগিয়ে চলেন, দেখবেন সবই সম্ভব হবে। তো ভালো থাকবেন সবাই, সবাইকে নমস্কার। আর হ্যাঁ, আরেকটা কথা বলবো, অজুহাত দেখায়েন না ভাই। নিজের যে একটা স্ট্যাটাস দেন, দেন, এগুলা দেন না ফেসবুকে বা এগুলা দিয়ে কাউকে না বসাতে পারবেন না আপনি কেমন। ওসব চিন্তা, ওসব অভিমান, এগুলো দিনে কিচ্ছু হবে না ভাই। সফল হওয়ার চেষ্টা করেন, সফলতার পথটাকে খুঁজে নেন, দেখবেন সব মানুষগুলা, আপনার এই অবহেলা করা মানুষগুলাই আপনার কাছে চলে আসবে, পাশে আসবে, আপনার সাথে সঙ্গ দিবে। আর হ্যাঁ, সঠিক মানুষের সাথে সঙ্গ দিন, অযথা মানুষের সাথে ঘোরাঘুরি করবেন না। যেমন 10 জন গরিবের সাথে যদি আপনি ঘোরাঘুরি করেন, তাহলে আপনি হবেন 11 জন ব্যক্তি, সেই 11 নম্বর ব্যক্তি হবেন গরিব। আর 10 জন ব্যবসায়ীদের সাথে যদি আপনি ঘুরেন, তাহলে 11 নম্বর ব্যক্তি হবেন আপনি। কথাগুলো মনে রাখবেন, মাথায় রাখবেন, ভালোভাবে চলেন। তো বাই বাই, সবাইকে নমস্কার। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, নমস্কার, বাই বাই। আর